এই যে ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে ধানমন্ডি ৩২ নম্বর, কিভাবে দেখেন এটা? লাভটা কার হলো? ৩২ নম্বরটা গুড়িয়ে দেওয়াতে পলিটিক্যাল বেনিফিটটা কার হলো? না, ছাত্রদের তো একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে সকল ষড়যন্ত্রের এটি কেন্দ্রবিন্দু তারা এটা তো গুড়িয়ে জিদের কাজ। তারা জিদের রাগে ক্ষোভে বা যারা ৩২ নম্বরকে ফ্যাসিজমের কথা বলে। দেখুন, আমি একটা কথা বলি, ৩২ নম্বর নিয়ে একটা সিম্পল কথা বলি। ৭১ পর্যন্ত আমার ধারণা, আমার যতখানি যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারবো, ৭১ পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বা যা বলেন আপনি, বঙ্গবন্ধুর সমান দৈর্ঘ্য প্রস্থে কোনো লিডার ছিল বলে আমার ধারণা না। আমি বলতে পারি না ৭১ পর্যন্ত। ৭১ থেকে ৭৫ পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন, এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা। ওখানে ৬ দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে। আবার ওই বাসা থেকেও বাকশালও হয়েছে, আবার সব কিছু হয়েছে। এই ইতিহাস ধরলে তো পুরোটাই বাস্তবতা আপনার পুরোটাই আসতে হবে। এখন আমার প্রশ্নটা হলো, ভাঙচুর করে আপনি কি সরালেন? আপনি কি ৭১ মানে ৬২ থেকে ৬৬ বা ৬৯ গণঅভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি, সেগুলি কি আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে? আপনি পারবেন না। আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাকশাল বা ফ্যাসিজম বা যাই বলেন, সেটাও আপনি সরিয়ে, সেটা থাকুক না থাকুক। তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে, আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে, যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন, যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে, এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ বা তাদের কাছে অনেকের কাছে এটা হয়তো তারা বেনিফিট পাবে। বাট আমার মনে হয় এই যে এই জিনিসগুলি, আমরা বহু সাধারণ লোককে দেখেছি ওই বাড়ি থেকে একটা ইট খুলে নিয়ে তো সাধারণ মানুষ আছে তো, এনটি আওয়ামী লীগ, এনটি বঙ্গবন্ধু, এনটি শেখ মুজিব আছে তো, এরকম ইট খুলে নিয়ে যেতে দেখেছি যে আমার বাড়িতে নেব এবং এটা এই কাজে ব্যবহার করব। বাংলাদেশে এটা কি আপনি অস্বীকার করবেন যে বাংলাদেশে অনেক মানুষ নাই যারা ৭১ পর্যন্ত ওনাকে বঙ্গবন্ধু ডাকে তো? এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আবার ৭১ থেকে ৭৫ পর্যন্ত ডাকে, আবার অনেক ৭১ পর্যন্ত ডাকতে চায় না, প্রথম থেকেই অস্বীকার করতেই পারে। এটা তো গণতন্ত্র, আপনিও করতে পারেন, আমি করতে পারি। আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। বাট আমার কথাটা হলো, যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশনকে মানতে চায় না, তারা হয়তো যে ইট খুলে নিয়ে আসছে। যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত হয় না, যে আমার করাপশনের জন্য, আমার দুর্নীতির জন্য, আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার কবর ভেঙে ফেলবেন ভোলাতে যেয়ে, আবার অনেকে ভেবে চিন্তা করে। আপনি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা? তো এক একজনের এক একটা হয়ে যাবে। আমি যদি আপনি মনে করি, যখন আপনি পুড়তে দেখেন, ভাঙতে দেখেন, এই করে দেখেন ভাই, আমি রাজনীতি করি, আমি রাজনীতির কথা বলি। আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পায়, যাতে আওয়ামী লীগ উইল ক্রাই অন দিস সব সময় যে এইটা এভাবে করেছে। বাট ওই সিচুয়েশনটা আবার ছাত্ররা যে রাগ হয়েছে, ছাত্র